টালিগঞ্জ কাণ্ডের রহস্য কিনারা। গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় একজনকে আটক করল পুলিশ। আতিকুরের রহমান লস্কর নামে এক ব্যক্তিকে ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম এলাকা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার পঞ্চগ্রামে তাকে আটক করে পুলিশ। তদন্তকারীদের দাবি, নিহত তরুণী পারুলিয়ার কোস্টাল থানার বাসিন্দা। কলকাতায় পরিচারিকার কাজ করতেন ওই তরুণী এবং তরুণীর মাথা গলফ ক্লাবের পেছন থেকে উদ্ধার হলেও বাকি দেহাংশ কোথায় তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আমরা গতকাল যে ঘটনা দেখিয়েছিলাম যে কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল ভ্যাটের মধ্যে থেকে, সেই কাণ্ডে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কি জানা যাচ্ছে, কি জানাচ্ছে পুলিশ? দেখো দীপনা, একেবারেই গ্রেপ্তার নয়, তাকে আটক করা হয়েছে আতিকুর বলে এক ব্যক্তিকে ডায়মন্ড হারবার থেকে। অর্থাৎ যে তদন্তকারী অফিসার কালকে ঘটনার পর এখানে আসেন, আসার পর মূলত তোমাকে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে একদমই পরিত্যক্ত এলাকা, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বহুতল রয়েছে, সেই বহুতলের ঠিক পেছনে। এখান থেকে সাধারণ মানুষের যাতায়াত খুব একটা হয় না বলা যেতে পারে, এবং সন্ধেবেলার পর কে বা কারা এই মুন্ডু এখানে ফেলে গিয়েছে তারই তদন্ত শুরু করেছিল কলকাতার তদন্তকারী অফিসাররা। এবং তারপর কিন্তু বড় সড়ো সাফল্য, তারা মূলত সিসিটিভি ফুটেজের উপরেই তারা ভিত্তি দিয়েছে এবং প্রাধান্য দিয়েছে। এবং সেই দূরে যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজ থেকে এক ব্যক্তিকে তারা চিহ্নিতকরণ করে এবং সেই সিসিটিভির ফুটেজ থেকে তাকে ক্লোজ করে, জুম করা হয়। জুম করার পর সেই ছবি বিভিন্ন থানায় পৌঁছে দেওয়া হয়। শুধুমাত্র কলকাতা পুলিশের আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে সেগুলোই নয়, এমনকি জেলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানেও পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেই কিন্তু এই আতিকুরকে শনাক্ত করা যায়, অর্থাৎ ডায়মন্ড হারবারের একটি জায়গা থেকে। এবং তার ফোন নাম্বারও কিন্তু পুলিশ তদন্তকারী অফিসার তারা ফোন নাম্বারও কালেক্ট করে ফেলে কালকে রাতের মধ্যেই। এবং তারপর সেই ফোন নাম্বারের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে। টাওয়ার লোকেশন ট্র্যাক করার পর এই এলাকাতেই কিন্তু এই ব্যক্তির অর্থাৎ আতিকুরের কিন্তু আসা যাওয়া বা তার যে এখানে আসা, সেটা কিন্তু তারা বুঝতে পারে যে এই এলাকায় তিনি এসেছিলেন। সেই থেকেই মনে করা হয় যে তিনি এখান থেকে তাকে এই কাটা মুন্ডু তিনি এখানে ফেলে গিয়েছিলেন। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তিনি এই খুনের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। সেই কারণেই কিন্তু তাকে আটক করেছে। আটক করার পর তাকে জেরা করা হচ্ছে, অর্থাৎ ম্যারাথন জেরা করা হচ্ছে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, অর্থাৎ তিনি একা এই ধরনের ঘটনা ঘটিয়ে তিনি করেছেন কিনা, না এর সঙ্গে আরো অন্য কেউ জড়িত রয়েছে। যদিও মাথা পাওয়া গেলেও এখনো দেহাংশ পাওয়া যায়নি, তবে এই দেহাংশ পাওয়ার জন্য তাকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই দেহাংশগুলো আর কোথায় কোথায় ফেলা হয়েছে, এই মুন্ডুটা তিনি ফেলেছেন কিনা। যদি তিনি না ফেলে থাকেন তাহলে তিনি এখানে কি করতে এসেছিলেন, সেই প্রশ্ন যেমন থাকবে। এবং পাশাপাশি কিন্তু এই ঘটনার সঙ্গে কে যুক্ত রয়েছেন সেই তদন্ত কিন্তু প্রক্রিয়া এখনো কিন্তু চলছে। এখনো কিন্তু বলা যাচ্ছে না যে আতিকুর আর তিনি যাকে এখনো পর্যন্ত আটক করেছে কলকাতা পুলিশ, তিনি এই খুনের সঙ্গে কতটা জড়িত রয়েছেন বা সরাসরি তিনি জড়িত রয়েছেন কিনা, বা তাকে এই সুপারি দেওয়া হয়েছে যে এই মুন্ডুটা এই পরিত্যক্ত জায়গায় ফেলে রাখার জন্য, যে তিনি এইখান থেকে যাতায়াত করতেন এবং তিনি জানতেন যে এই পরিত্যক্ত জায়গা এখানটায় সাধারণ মানুষের আনাগোনা খুব কম, সন্ধ্যের পরে এখানে একেবারেই লোকজন আসে না বলা যেতে পারে। এবং সেই কারণে এই জায়গাতে তিনি ফেলে দিয়ে গিয়েছেন এবং বাকি দেহাংশ কোথায় রয়েছে তারও কিন্তু তদন্ত এবং সেই জায়গাতে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ, একের পর এক ম্যারাথন জিজ্ঞাসাবাদ একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে এবং এই ঘটনার আরো আপডেট আমরা দিয়ে যাব। এবং যেমনটা জানা যাচ্ছে, কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই একজনকে ডায়মন্ড হারবার থেকে আটক করেছে পুলিশ এবং খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে ধৃতের কোনো যোগসাজশ রয়েছে কিনা। গোটা ঘটনা এই মুহূর্তে তদন্তের আওতায় এবং তদন্ত হলে বোঝা যাবে কে এই ঘটনা ঘটিয়েছে বা কাটা মুন্ডু কে ফেলে গিয়েছে সে স্থানে। আপাতত ধন্যবাদ সুস্মিত।